প্রাকৃতিক সৌন্দর্য যেটা আমাদের জীবনকে আনন্দময়ী করে তোলে আর তার সাথে আমাদের মানসিক শান্তি দেয়, সেরকমই একটা জায়গায় নিয়ে আবার আমি চলে এসেছি। গোপেগড় পার্ক, যেটা মেদিনীপুরে অবস্থিত। প্রত্যেক দিন খোলার সময় সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। টিকিট মূল্য প্রতি জনের 10 টাকা করে। আর এখানে সারাদিনের জন্য কার পার্কিং করলে 40 টাকা, বাইক পার্কিং করলে 8 টাকা। তোমরা সকলেই দেখেছো, আমি প্রত্যেকবার কিন্তু বিভিন্ন নতুন নতুন জায়গার ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে আসি। আজকেও ঠিক সেরকমই একটা ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমেই আমরা টিকিটটা কেটে তারপর ধীরে ধীরে আমরা সেই পার্কের ভিতরে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিলাম। ঠিক সেই রকমই একটা প্রাকৃতিক সৌন্দর্যের জায়গায় আমি এসে পৌঁছে গেছি। আর আজকে আমরা এই জায়গাটা দেখে নেবো। তার আগে বলে রাখি, আমি যেই পার্কটাতে এসেছি এটা হচ্ছে গোপগড় ইকো পার্ক। ঠিক মেদিনীপুর শহর থেকে, মেদিনীপুর রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে তোমাদের আসতে গেলে প্রায় 3 কিলোমিটার রাস্তা। এখানে বাস বা টোটো সব রকম ভাড়া করে তোমরা কিন্তু এখানে আসতে পারবে। তো পুরো এই হেরিটেজ পার্কটা আজকে আমরা ঘুরে দেখে নেব। তবে এন্ট্রি করলাম, এখন অনেকটা জায়গা আমাদের ঘুরে দেখতে হবে। পুরো জায়গাটা এরকম সুন্দর সুন্দর গাছপালা দিয়ে পুরো ঘেরা রয়েছে এই অরণ্যটা, এই গোপগড় ইকো পার্কটা। এবার বাকি জায়গাগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি চেষ্টা করছি তোমাদেরকে পুরো এই ইকো পার্কটা পুরো ঘুরে দেখিয়ে দেওয়ার জন্য। আর তোমরা যারা যারা এসো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর যারা আসনি কোনো দিন তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওর সাথে থেকো তোমরা। তোমরা দেখতে পেলে আমরা ফাইনালি ঠিক ভিতরে চলে এসেছি। আর ভিতরে ঠিক 4টে দোকান রয়েছে, যেখানে আমরা চাইলে হালকা টিফিন বা কোল্ড ড্রিঙ্কস, চা এই ধরনের খাবার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। চাইলে তোমরা বাইরে থেকেও খাবার নিয়ে আসতে পারো, যদি সারাদিন তোমাদের ফ্যামিলিকে নিয়ে আসো বা বন্ধুবান্ধব আসো। তো সে ধরনের বড় কিছু ফুডিং ব্যবস্থা নেই, ছোট ছোট 4টে দোকান আছে ভিতরে দেখলাম। আর এরকম একটা রাস্তা চলে গেছে, তার সাথে চারিদিকে পার্ক করা রয়েছে, বাচ্চাদের খেলার জায়গা করা রয়েছে, বসার জায়গা রয়েছে। আরও বিভিন্ন জায়গা দেখে নেবো যে এই পার্কের মধ্যে কোথায় কি রয়েছে। যারা বাচ্চাদেরকে বা ফ্যামিলি নিয়ে আসবে, এইখানে তাদের বাচ্চাদের জন্য একটা মনোরম সুন্দর পার্ক করা রয়েছে। শহরের কৌতূহল থেকে আমরা মাঝে মধ্যে আমাদের সবাইকে নিজেদের মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য আমরা চাই যে একটা শান্ত পরিবেশে যাওয়ার জন্য। আর ঠিক সেই উপযুক্তর মতোই একটা জায়গায় এসে আমরা পৌঁছে গেছি। কারণ প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে দুঃখ দুর্দশা ভুলিয়ে আবার নতুন আসা জায়গায় তার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আজকের ভিডিওয় নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ যে চারিদিকে সবুজ আর সবুজ উদ্ভিদ, যেখানে আমাদের মন পুরো মুগ্ধ হয়ে যাচ্ছে এই দৃশ্যটা দেখে। দুদিকে সবুজ উদ্ভিদের মাঝখান থেকে ঠিক রয়েছে সুন্দর একটা রাস্তা, যেখান থেকে আমরা পুরো এই রাস্তাটা ধরে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে পারি। আর আমি এখন যাচ্ছি, সামনে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, সেই ওয়াচ টাওয়ারের ওপর থেকে এই পার্কটা দেখতে কেমন লাগে আজকে তোমাদেরকে আর কিছুক্ষণের মধ্যেই আমি সেই ওয়াচ টাওয়ারে উঠে আমি দেখাচ্ছি। আমরা দেখে নিচ্ছি এই ওয়াচ টাওয়ারের ওপরে উঠে যে নিচের দৃশ্যটা তোমাদেরকে, চারিদিকের দৃশ্যটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমি, যে ওপর থেকে এই গোপেগড় যে ইকো পার্কটা আছে এটা দেখতে আমাদেরকে কেমন লাগবে। এখন আমরা পুরো ওয়াচ টাওয়ারের ওপর থেকে দেখছি একটা ছোট্ট জঙ্গল বলতে পারো, পুরো সবুজে উদ্ভিদে ভরা। আর আমি চেষ্টা করছি তোমাদের চারদিকটা ঘুরে দেখানোর জন্য। যেহেতু আমাদের ওপর থেকে প্রত্যেকটা দৃশ্য দেখতে ভালো লাগে, সেই কারণে এই জঙ্গলটা অর্থাৎ এই পার্কটার দিকতেও কিন্তু আমাদের খুব সুন্দর লাগছিল।
যে স্টে রুমগুলো দেখতে পাচ্ছ এ প্রত্যেকটাই কিন্তু তালা মারা ছিল। আমি একজনকে জিজ্ঞেস করলাম, বর্তমানে এগুলো বন্ধ আছে। এখনও বাকি অনেকটা জায়গা রয়েছে, যার ফলে আমি নেমে পড়ছি আবার নিচেই। আবার আমরা যেখান থেকে এসেছি সেদিক থেকে গিয়ে আবার দেখাবো। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে নার্সারি, যেখানে বিভিন্ন গাছের এখানে চাষ হচ্ছে। কলকাতা থেকে প্রায় 115 কিলোমিটার রাস্তা এই গোপেগাড় ইকো পার্কটা আসতে গেলে। আর তোমাদেরকে বলেই দিলাম, ঠিক মেদিনীপুর টাউন থেকে আমাদের ঝাড়গ্রাম যাওয়ার যে রাস্তাটা রয়েছে, মেদিনীপুর টাউন থেকে অলমোস্ট প্রায় ধরতে পারো 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা, একদম সামান্য কাছেই মেদিনীপুর টাউন থেকে। তোমরা এইভাবেও আসতে পারো নিজস্ব গাড়ি নিয়ে, বা বাসে বা ট্রেনে এলে তোমাদের মেদিনীপুর টাউনটা বেস্ট হবে। সেইখান থেকে একদম খুব কাছে পড়বে এই পার্কটা। খেয়ে অনেকটাই গরম লাগছে, যেহেতু এটা পুরো গরমের সময়, আর পুরো পার্কটা হেঁটে হেঁটে ঘুরতে হচ্ছে। আর ওয়েদারটা নিশ্চয়ই বুঝতে পারছো, প্রচণ্ড রোদের চাপ রয়েছে। যদিও এখন ঘড়িতে 3:30 বাজে, তবু বেটার সময় কিন্তু আবার বলছি, যদি তোমরা শীতের সময় আসো তাহলে কিন্তু পুরো পার্কটা খুব সুন্দরভাবে তোমরা ঘুরতে পারবে। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি সেই পার্কটা, চেষ্টা করছি পুরো ঘুরে দেখানোর জন্য। রেস্ট নেবার জন্য, খাওয়া দাওয়া করার জন্য বিভিন্ন জায়গায় এরকম সেটস করা রয়েছে। আর এই ধরনের বসার জায়গা রয়েছে, যেখানে এসে ক্লান্ত হলে আমরা কিছুটা বসে আমাদের নিজেদেরকে রিলিফ করতে পারবো। আর তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি, তোমরা ভিডিও বুঝতে পারছো এখানে চারিদিকে সবুজে গাছে পুরো ভরা, যার জন্য এই পার্কটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা, তোমাদের আরেকবার আমি বলি, প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। এতে আমাদের স্বাস্থ্য ভালো রাখে, মন ভালো রাখে, শিক্ষা ও জ্ঞান বাড়ায়। সেই জন্য তোমাদের বলবো, আমাদের এই ব্যস্ততার জীবনের ফাঁকে যখন যতটুকু সময় পাবে, একটু প্রাকৃতিক সৌন্দর্যের সাথে দেখা করে আসবে। ভালো লাগছে, যেহেতু একদম নিরিবিলি শান্ত পরিবেশ, সেই কারণে খুব সুন্দর লাগছে। কারটা নিয়ে আমরা আরও ভিতরের দিকে যাচ্ছি, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর জন্য। যদিও আমাদের হাঁটতে একটু অসুবিধা হচ্ছিল, সেই জন্য পুরো দৃশ্যটা আমি তোমাদেরকে যতটা পারছি আমার গাড়ি করে ঘুরে ঘুরে দেখাচ্ছি। ঠিক আমি চলে এসেছি এই মেন গেটটা, 1 নম্বর গেট। এটা ইউনিভার্সিটির দিকে চলে যাচ্ছে। আর আমরা যেটা দিয়ে এসেছি এখন সেই দিকে আমরা আবার রিটার্ন যাব। এখন দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা ঠিক যেটা দিয়ে এসেছিলাম, অর্থাৎ যেটা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, সেই রাস্তাটা ধরেই আমরা এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। আর সত্যি কথা বলছি, এই পার্কটার যে সৌন্দর্য, যে গাছপালা, যত সুন্দর লাগলো ভিতরে ঢুকে, বেরোতে একদম ইচ্ছা করছিল না। কিন্তু কিছু করার নেই, সেই আবার ফিরে যেতে হচ্ছে ব্যস্ততার জীবনে। তবে সবাই চেষ্টা রাখো, আমাদের জীবনের যতটুকু সময় পাবে, এই ধরনের জায়গা আশেপাশে আমাদের অনেক রয়েছে, চেষ্টা করো সেই জায়গাটা কিছুটা সময় কাটিয়ে আসার জন্য, দেখবে লাভনীয় হবে। তো আজকের ভিডিওই তোমরা দেখলে, আমি কিন্তু সেই আবার রিটার্ন চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এটাই ছিল গোপেগড় যে ইকো পার্ক, তার ভিডিও। ওটা কেমন লাগলো তোমাদেরকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে আমার দেখা হবে এই ধরনের একটা নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো। আর যে সকল বন্ধুরা এখন এই ভিডিওর মধ্যে জুড়ে আছো, সকল বন্ধুকে আমি ধন্যবাদ জানাই। সকলে ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন ভিডিওতে।